যাকে বলে বল ভান্ডারি নিতাই, ও নিতাই, একটু উপরে উঠে আসো। তোমরাও আসো ভাই। কি ব্যাপার আফাজ ভাই, এত মানুষ এখানে? আরে মন্ডল সাবজে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। এইভাবে কাঠা দিয়া মাছ মারণটা কি ঠিক হইতাছে? পানির থেকে সব মাছ ছাইকা তুইলা ফলাইতাছ। সামনের বছর মাছ পাইবা কই? সীমা কাঠা তো আমরা দিই নাই, দিছে আপনার এই সুখেন মোল্লায়। সেইটা আমরা জানি, কিন্তু সেই কাঠায় মাছ ধরতাছ তোমরা। আমরা আমরা তো দিন কামলা দিতাছি। এই কাম করণের আগে একবারও ভাবলা না তোমাগো জালে ধরা মাছ তোমাগো, জাল যার জলা তার, এইটাও ভুলা গেলা। কি করুম, অত টাকা পামু কই? কাঠা দিতে অনেক টাকা লাগে। কাঠা দাওনের কামটা কি? সরকারি হুকুমে কাঠা দাওন বেআইনি। সরকারি আইন কি শুধু আমাগো লাগা? হ্যাঁ, এই যে এত লোকে কাঠা দিতাছে, কি হইতাছে? অফিসাররা আইলে কিছু টাকা ধরায় দিলে সব আইন শেষ। তাহলে বুঝতে পারতাছ, ক্ষমতা আর টাকা থাকলে কাঠা দিয়া মাছ মারণ সম্ভব, কিন্তু আমরা জাউলারা এমন ন্যায্য পাওনা পাইতাছি না। এই কাঠায় যে মাছের কি ক্ষতি করতেছে তা তোমরা জানো না? কাঠা দিয়া নদী থেকে সব মাছ ছাইকা তুলে নিতেছে। পরের বছর ডিম দাওনের লেগা একটা মা মাছও থাকতেছে না। এটা বোঝো না? বুঝি তো বুঝি, সব বুঝি, কিন্তু কি করুম কন? এই সময় চারিদিক শুকনা, মাছ মারুনে জায়গা নাই। যেটুক আমলা না দিলে পেট কেমনে চালামু কন? সেই কথাও বুঝি। চলো আমাকে লগে, সবাই মিলা উপায় একটা বাইর করুম। আরে মাছ তো বাঁচায় রাখতে হইব, নইলে আমরা বাঁচুম কেমনে? না না, আমরা যাবো না। খালি কথাই তো আর পেট ভরবো না। এই কাম করে দিন রোজ পাইলে তবে আরই শীত হইব। চলো দাদা, পানি দেবো তো। শোনো ভাই সব, তোমাগো আজকের রোজের পয়সা আমি দেব। সুখেন মোল্লার লগে তোমাগো সাথে দিয়ে এই কথা কব, ব্যবস্থা একটা হইবই। আপনি না হয় আজকেরটা দিবেন, কালকেরটা পামু কই? আমাগো দিন কামলা সারা কোনো গতি আছে নাকি? কেন গতি নাই কইতাছ? জাল আমাগো, জলাও আমাগো। কাঠা যদি দিতে হয় আমরা দুমু। আমরা ভালো বুঝুম কয়টা কাঠা দিলে মাছের কোনো ক্ষতি হইব না। পরের বছর নদীতে ঠিকই মাছ থাকবো। চিন্তা করো না, সবাই মিলা কিছু কিছু টাকা দিয়া কাঠা দাওনের খরচের টাকা জোগাড় করুন। একটা কথা মনে রাখো, যদি মাছ বাঁচে তাহলে যাও লগো বাঁচনের পথ আছে। তাই কই ভাই, তোমরা আমগো লগে আসো, সবাই মিলে একজোট হইয়া মাছ কেমনে বাঁচানো যায়, মাছ কেমনে বাড়ানো যায়, মাছ কেমনে টিকায় রাখা যায়, সেই কথাটাই ভাবি। মাছ বেচা আসছি, মংলার কাছে টাকা জমা দে। আইসো হুজুর স্যার জনাব মহাশয়ের টাকা দাও। আসসালামু আলাইকুম। এই গাধার বাচ্চা, খাস আজকে চল। কত? 4520 টাকা আছে, আর 30 টাকা গাড়ি ভাড়া গেছে। এত কম করে? কম হইব কে? আর যা মাছ ধরছে ওরা বেচাই টাকাই হয়েছে। কাঠার মাছ তো ধরো এখনো শেষ হয় নাই। আচ্ছা তোরা যা যা। আমাগুলো যেতে হাজা পরে নিস। হুজুর, তাইলে আজ পোলা মায়ের মুখে দিমুখী। ওই কি হয়েছে? টাকা চাই। টাকা দেখলে চোখ টাটায়। বদমাইশের দল। মংলা সব দলের শিডিউল কেনা হয়েছে? যে হুজুর স্যার জনাব মহাশয়, আরেকটা কিনা বাকি আছে। ওই ধান কারাইতেছে, ওই যে ধান। হুজুর স্যার জনাব মহাশয় সালাম নেন। এই শিবা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
বসো মেরে মন্ডল, বসো। আপনার লগে কিছু কথা আছিল। তোমার কথা আমার লগে এত লোক লইয়া? এরা সবাই আমাকে গায়ের লোক। মেরু, আমার লোক চিনাইও না। আমি এ গায়েন না। আফাত ভালো মানুষ, লিডার মানুষ। নিতাই আমার দিন কামলা দেয়। নিতাই মাছ মারণ বাদ দিয়া তুমি আইছো? আমি আনছি ভাই। কেন রে ভাই, কিসের লাগে? আপনার কাছে আমাকে সকলের একটা দাবি আছে। কিসের দাবি? আপনারে নদীতে কাঠা দেওয়া বন্ধ করতে হইব। এগুলা যাইলে গো কাম চাইলে এরাই করুক। আমি তো যাই লোক লাগে কাঠা দেই। এবার টাকা নাই, কাঠা দিতে পারে না। আমি টাকা খরচ করে কাঠা দিয়া দেই। আমি তো নেংটি ভিজাই মাছ ধরি না, হেরাই মারে, আর তাতে হেগো রোজগার হয়। জাইলেরা তো খালি দিন মজুরি পায়, ব্যবসা তো করতেছেন আপনি। হয় ঠিক না? এই সীমার চুপ চুপ। মোল্লা সাহেব, আমরা জাউলারা ঠিক করছি। সবাই মিলে কিছু কিছু টাকা দিয়া এখন থেকে বুঝা শুই না কাঠা দেব, যাতে নদীর থেকে সব মাছ উজাড় হয়ে না যায়। তা দাও, তোমরা দিতে পারলে তো আমার কোনো ঝামেলাই হয় না। মাশাআল্লাহ। আর একটা কাম আপনারে অগলাগে করতে হইব। মেরু, আমি অবাক হইতেছি তোমারে দেখা। কেন ভাই? তুমি ওগুলাকে এত কালতি করতেছো, বুঝতেছি না। এই আফাজ আমার চোখ খুলে দিছে। আমি ওকে কথা দিছি, পাগার শেষে মাছ মাইরে আর মাছের ক্ষতি করুন না। মোল্লা সাহেব, আপনি তো আমগো জাউলাগো দুঃখের কথা সবই জানেন। যদি আপনি আমগুলোকে একটু দয়া করেন, আমগো জ্বালার মাছ যদি আমগো ধরার সুযোগ দেন, তাহলে আমগো আর দুঃখ কষ্ট থাকবো না। মেরু, শোনো আবার কি কয়। আরে আমি কি তোমাকে থেকে আলাদা? আমার 2-4 পয়সার লোক নাই, আমার ব্যবসা আছে, জমি জায়গা আছে, তবু আমি তোমাকে লগে আছি। সীমার কে কইছে আপনি? সীমার আপনি একজন ফেরেশতা। ছি ছি ছি, তুমি যে কি কইতাছো মেরু? এগুলাকে কিছু করতে পারলে আমার নিজেরই ভালো লাগবে। ভাই, আপনি তো প্রত্যেক বছর জলাগুলো লিজ নেন, এবার ওগো একটা জলা লিজ নিয়ে দেন। ও এই কথা। কি আফাত, বিল লিজ নিবা? ছেলের সমিতি রেজিস্ট্রেশন আছে? যে গেল বছর করছি মোল্লা সাহেব। তাইলে তো কোনো চিন্তাই না। শুনছি ওই পচা বিলটা লিজ দিবে। তোমাকে একথা দেখে আমি খুব খুশি হয়েছি। দেখে আমি তোমাদের লাইগা কি করতে পারি। আলহামদুলিল্লাহ মোল্লা সাহেব, এই কামটা কইরা দিলে আমাগো খুব উপকার হয়। বলুন, আফাজের ছেলে খুব বুদ্ধিমান। ও, লিডারের ছেলে লিডার। মংলা তুই কালি আফাজরে নিয়ে গিয়া শিডিউল কিনে আন। তুমি কোনো চিন্তা করো না। এখন শিডিউল কেনার টাকাটা আমি দিই। মাস্টার দিয়েছে আমার টাকাটা ফেরত। মোল্লা সাহেব, আপনি আমার লেগে এত কিছু করতেছেন। আরে এইটুকু করণের ক্ষমতা আছে বুঝলেই না করতেছে। হ্যাঁ, শোনো, রেজিস্ট্রেশনের সব কাগজপত্র সাথে নিয়ে যাও। জয় মোল্লা সাহেব। আচ্ছা, তোমরা এখন সব বাড়ি যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম